আর রিচার্জ করতে হবে না দামি প্ল্যান। অবশেষে সস্তার রিচার্জ প্ল্যান ঘোষণা করলো সমস্ত সিম কোম্পানি। বন্ধুরা, যদি আপনাদের কাছে জিও, এয়ারটেল, ভিআই বা বিএসএনএল সিম থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কেননা ইতিমধ্যেই একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এখন প্রায় প্রত্যেকের মোবাইলে দুটি সিম রয়েছে, কিন্তু উভয় সিম সবসময় ব্যবহার করা হয় না। তারপরও প্রতি মাসে বেশি রিচার্জ করতে হয় সমস্ত গ্রাহকদের, কিন্তু এখন এটি একটি অতিরিক্ত খরচ হবে না। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই গ্রাহকদের জন্য একটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখন রিচার্জ না করলেও সিম বন্ধ হবে না। এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, আপনাদেরকে সরাসরি জানাবো। দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে প্রতি মাসে সমস্ত টেলিকম গ্রাহকদের সর্বনিম্ন 200 থেকে 300 টাকা রিচার্জ করতে হয়। অর্থাৎ যারা জিও সিম ব্যবহার করেন, যারা এয়ারটেল ব্যবহার করেন বা ভিআই সিম ব্যবহার করেন, প্রত্যেকেরই কিন্তু এই 200 টাকা বা 300 টাকা কিন্তু রিচার্জ করতে হয়। যাদের দুটি সিম আছে তাদের জন্য এই খরচ দ্বিগুণ হয়। এমনকি যখন দ্বিতীয় সিমটি ব্যবহার করা হয় না তখন এটি সক্রিয় রাখতে এই ব্যয়বহুল রিচার্জের প্রয়োজন হয়। টেলিকম রেগুলেটরি এই স্বেচ্ছাচারিতার অবসান ঘটিয়েছে ট্রাই। হ্যাঁ বন্ধুরা, টেলিকম সংস্থাগুলিকে এখন ন্যূনতম 20 টাকা রিচার্জ করতে হবে। এছাড়াও 3 মাসের সিমের মেয়াদের নিয়মও ঘোষণা করা হয়েছে। অর্থাৎ রিচার্জ না করলেও সিমটি 3 মাস সচল থাকবে। যদি 3 মাসের বেশি সময় ধরে রিচার্জ না করা হয় তবে কেবল টেলিকম সংস্থাগুলি সিম বন্ধ করার অধিকার পাবে। তো বুঝতেই পারছেন, ট্রাইব তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই এই নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। সমস্ত সিম কোম্পানি অর্থাৎ জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএলকে কিন্তু এই যে 20 টাকার রিচার্জ প্ল্যান সেটি কিন্তু অবশ্যই আনতে হবে। শুধু 20 টাকা নয়, আপনারা এবার 10 টাকা, 20 টাকা এবং পাশাপাশি 30 টাকাও রিচার্জ করাতে পারবেন। দেখুন এখানে কি বলেছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে যে রিলায়েন্স জিও থেকে শুরু করে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল সমস্ত সরকারি এবং বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে 90 দিন বা তার 3 মাসের বৈধতার এই নতুন নিয়ম অনুসরণ করতে হবে। এদিকে এয়ারটেল ঘোষণা করেছে 90 দিন পর 15 দিনের প্রেস পিরিয়ড থাকবে। অর্থাৎ 90 দিন পর্যন্ত সিমটি অ্যাক্টিভ থাকবে, তারপরে 15 দিন এক্সট্রা আপনারা আরও সময় পাবেন। এই সময়ের মধ্যে রিচার্জ না করলে সিমটি নিষ্ক্রিয় করা হবে এবং নাম্বারটি অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। যেখানে ভিআই বলেছে যে 3 মাস পরে সর্বনিম্ন 49 টাকার রিচার্জ করতে হবে। অন্যদিকে বিএসএনএলের তরফ থেকে কি বলে দেওয়া হয়েছে, তখন বিএসএনএল 90 দিনের পরিবর্তে 180 দিনের বৈধতা দিচ্ছে। অর্থাৎ 6 মাস রিচার্জ না করলেও বিএসএনএল সিম সক্রিয় থাকবে, বিএসএনএল সিমটি বন্ধ হবে না। তো বুঝতেই পারছেন, ট্রাইয়ের তরফ থেকে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ সুখবরই বলতে পারেন সমস্ত সিম কোম্পানিগুলিকে। কেননা আমরা প্রত্যেকেই প্রায় দুটো সিম ব্যবহার করি। একটি সিমে আপনারা সমস্ত কিছু চালাবেন, ইন্টারনেট থেকে শুরু করে আপনারা আনলিমিটেড কল থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবহার করতে পারেন, সেটি রিচার্জ করতে পারেন। কিন্তু পরবর্তী যে সিমটি রয়েছে সেটি আপনারা 10 টাকা বা 20 টাকা বা 30 টাকা রিচার্জ করলে এই ধরনের যে সুবিধাগুলো সেগুলো আপনারা পাবেন, আপনাদের সিমটি কিন্তু বন্ধ হবে না। যারা 2G সিম ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটি একটি দারুণ সুখবর। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।